আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স এবং যারা এখন ভিডিওটি দেখছেন সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম করছি। গত দুইটা ব্লগে কোনো ভিউই হয়নি, তাই মনটা একটু খারাপ। তারপরও চিন্তা করেছি যে যতটুকু পারি ব্লগে করে যাব, ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন একটা পুডিং, বাচ্চাদের জন্য অনেক দিন পর একটা পুডিং বানালাম। আর পুডিংটা আসলে সব বাচ্চারাই মোটামুটি অনেক পছন্দ করে, সেম আমার বাচ্চারা অনেক পছন্দ করে। এবং সমস্যা হচ্ছে পুডিং বানালে ওরা খেতেই থাকে এবং অবস্থাটা এমন হয় যে একদিনেই পুরো পুডিংটা খেয়ে ফেলবে, এটাই আর কি সমস্যা। তো সামনে আসলে আমি একটু ঝামেলায় আছি, আমার একটা কাজ আছে সামনে। তো ওই কয়েকদিন আর কি বাচ্চাদেরকে খাবার বানিয়ে দেওয়াটা একটু সমস্যা হবে, কারণ ওরা দেখা যায় এটা ওটা খেতে চায়। সন্ধ্যায় একটু স্ন্যাক্স বানিয়ে দিতে হয়। তো সেই জন্য আর কি কিছু জিনিস কিনে এনেছি ওই দিন। তো কী কী কিনে আনলাম বাচ্চাদের জন্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে অলিম্পিয়ার দোকানে যাওয়া হয়েছিল, ওখান থেকে যা পেয়েছি কিনে এনেছি। এই যে ফ্রোজেন আইটেম আসলে আমরা বেশি খাই না, দেখা যায় যে অনেক দিন পর পর হয়তো বা বাচ্চাদের জন্য আনা হয়। তো এখন যেহেতু একটু দরকার পড়েছে তা আবার আনলাম চিকেন নাগেটস, চিকেন স্ট্রিপস, আর এটা হচ্ছে চানাচুর অলিম্পিয়ার। তারপরে নুডলসের এটা ট্রাই করা হয়নি আগে। আর এটা হচ্ছে আহমেদের চিলি সস। তো চিলি সস আরেকটা আনতে গিয়ে ভুলে আসলে টমেটো সস নিয়ে আসা হয়েছিল, তাই আবার চিলি সসটা আনা হলো। আর এই যে এটা হচ্ছে মোটা নুডলস আর কি। তো এটাও আনা হয়েছে, যে শীতের সবজি আছে, চিকেন শ্রিম্প এগুলো দিয়ে আর কি একটু বানাবো চিন্তা করেছি, সেজন্য আনা। আর এটা হচ্ছে বিস্কুট অলিম্পিয়ার। তো এই তো এগুলোই আনা হয়েছে বাচ্চাদের খাওয়ার জন্য, যাতে ওরা চাইলে আর কি ঝটপট বানিয়ে দেওয়া যায়, সেই কারণে। তো আমার আসলে ওই কাজটা শেষ হয়ে গেলে ফ্রি হয়ে যাব, তখন আর ঝামেলা হবে না, তখন ওদেরকে স্ন্যাক্স বানিয়ে দিতে পারবো। আর দারাজ থেকে দুইটা জিনিস অর্ডার করেছিলাম, তো কি জিনিস দুটা কি এটা একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমার উপরের ফ্ল্যাটের ওনারা রাতের বেলা খুব আওয়াজ করে, সেই কারণে কানে দেওয়ার জন্য এই দুটা অর্ডার করেছি, 2 জোড়া। এটার নামটা আসলে আমি ভুলে গেছি, ইয়ারপ্যাড বা এই টাইপের কিছু হবে। তো সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।